শিশুদের বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার অভিযোগ। ধর্মনগর থানায় দায়ের 2 মামলা। ধর্মনগরের রাজবাড়ী দুর্গাপুর এলাকায় শিশুদের মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত আমির উদ্দিন জানান, গতকাল দুপুর আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে লিমন উদ্দিন চৌধুরী, সুমন উদ্দিন চৌধুরী ও মাহি চৌধুরী তার বাড়িতে ঢুকে প্রথমে তার স্ত্রী, অসুস্থ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্তরা পুনরায় এসে তার ওপরও চড়াও হয় এবং তাকে মারধর করে। হামলায় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি সম্প্রতি 3বার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তাকে শিলচরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমির উদ্দিনের দাবি, অভিযুক্তরা এর আগেও একাধিকবার তাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। এমনকি থানায় অভিযোগ করার পর বাড়ি চালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর আমির উদ্দিন ও তার স্ত্রী ধর্মনগর থানায় পৃথক 2টি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আমির উদ্দিন বলেন, আমি ন্যায় বিচার চাই। যদি আমার ভুল থাকে প্রশাসন দেখবে, কোর্ট আছে, কোর্ট বিচার করবে। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইন অনুযায়ী বিচার চাই। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম আমির উদ্দিন, আমার বাড়ি রাজবাড়ী দুর্গাপুর, ধর্মনগর রেলগেট। গেছে কালকে দুপুর টাইমে লিমন, সুমন আর মাহিউদ্দিন চৌধুরী প্রথম মুহিয়াই আমার ঘর আক্রমণ চালাইছে আমার বাবারে আর আমার ফ্যামিলির উপরে। তারপরে আমি এলাকার কিছু মানুষ, বিশিষ্ট মানুষে জানাইছি। তারপরে তারা 3 ভাই আইছে, ঘর থেকে টানিয়া হেসাই আমারে, আমার ফ্যামিলির, আমার বাবারে মারছে। আমার বাবায় 1 মাসের মধ্যে 3বার স্ট্রোক হয়েছে। তাই নিয়ে গুয়াহাটি অ্যাপোলো পর্যন্ত আসিল। তখন আজকে আবার শিলচর পাঠাইছে। তাই নিয়ে অবস্থা খুব সিরিয়াস। ধর্ম থানাত আমি, আমার স্ত্রী 2টা মামলা করছি। তারপরে এটা ফুলাফানের মাইল লইয়া, এও আমার ফুলাফান নাই, আমার বাইক না রিলেটিভ, তারা মাইল লইয়া তারা এইসব ঘটনা করছে। আর এটা আজকে থেকে নাই, কিছুদিন পরে হইলে তারা এইসব করে। তারা 2-3টা ফুলাফান আমার ঘরে ঢুকে সিসি ক্যামেরা খুলিয়া নিয়ে গিয়া, ইটা নিয়ে গিয়া, হিতা নিয়ে গিয়া, মানে এটা অভিযোগ দিতে লাস্টে না পারতে কালকে মেম্বার ফোন তো আমরা এলাকার কাউন্সিলর আইছে। কাউন্সিলর কইছে তুই আইনের আশ্রয় লয়। আমি গেছি আইনের আশ্রয়। আমার এই অবস্থা, আমার বাবার বেতলা ক্রিটিক্যাল অবস্থা, আমার ফ্যামিলি বিছনা থেকে উঠতে পারে না, খুব মাইটপিট করছে তারা। তারপর তো বহুত কিছু নিছেও তারা, কিন্তু তার পিছনে শেল্টার কেউ না কেউ দেয়। তারা 2জন আছে, আমি জানি, তারাও বাসবো কয়েকদিনের ভিতরে। তার নাম আমি আনমু। ঘটনাটা গেছে কালকে 12টা থেকে 1টার ভিতরে থেকে আরম্ভ করছে আর কি তারা। আচ্ছা, তো কি মানে কার উপরে আক্রমণ করছে? আক্রমণ প্রথমে আমার স্ত্রী, আমার বাবার উপরে একলা বাড়ি পাইয়া করছে। আমরা এলাকার মানুষ জানাইছি, কেউ ফোন রিসিভ করছে, কেউ করছে না। তারপর আমরা মামা এখন রিসিভ করছে, সাইম করি। তাই না কইছে ঠিক আছে, অন্য কারোর ফোন কর। আমি তো তারা আমার কথা মানতো নাই। কইতে তারা আমার বাড়ির সামনে আইয়া গড় ঢুকি আমার ফিটলো। আমার বউ, ফুলাফান, আমি, আমার বাবা, অসুখ বাবা যে আজকে বাবারে শিলচর পাঠাইছি। আমরা কত কষ্টত আছি। তারপরে এই জুলুমটা কিতা লাগে আমরা উপরে। মূলত আক্রমণকারী কে আছিল? লিমন উদ্দিন চৌধুরী, সুমন উদ্দিন চৌধুরী আর মাহি চৌধুরী। কিন্তু তার পিছনে আরো 2-4জন বড় বড় মাথা আছে। কারণ তারা আমার বাড়ির 3জন ঢুকার সাহস নাই তো। কেউ না কেউ তারা দিছে, পিছন তাকিয়া দিছে। তাদের বাসা কোথায়? তার বাসাও রাজবাড়ী দুর্গাপুর, এমবি ইউনিট রোড। তো তারা কি 3জন ভাই নাকি? তারা কাকাত্তো ভাই, 2জন আপন ভাই আর একটা কাকাত্তো ভাই। তারাই মূলত আপনার উপরে তারা আক্রমণ আজকে থেকে না, কিছুদিন পর করে করতে গিয়ে ইটা নিয়ে গিয়া কুলিয়া, হিটা নিয়ে গিয়ে ওপেন হয়ে ঢুকিয়া। কিন্তু আমরা তো নিরাপত্তা নাই, দিনের বেলা এই ঘটনা চলে, রাত্রে হইলে তো তা জ্বালাই লিব। আমরা মূলত কি কারণে আপনার এটা ফুলাফানের মাইরকে কেন্দ্র করে। ফুলাফানে যে মাইর করছে, আমার ফুলাফান না, বাইক না, আমার বাইক না মাইর করছে। তারা বাইক না লোক মাইর করে পারছে না। আমার বাড়িঘর, আমার বউ, বাবারে মারছে, অসুস্থ বাবারে আমারে মারছে, মারি এই অবস্থা। মূলত বাচ্চাদের মারামারিকে কেন্দ্র করে মূল ঘটনা সূত্রপাত। তারপরে কয় থানাত মামলা টামলা দিলে বাড়িঘর জ্বালাই লিব রাত্রে ইয়া। এরপরেও মামলা দিয়েছি থানা, এখন তারা বাইক গেছে কিনা জানি না। আমরা লিখিত 2টা অভিযোগ দেওয়া হয়েছে। মহিলা থানাতে একটা আপনারা কি হুমকি দিছে? হুমকি দেওয়া হয়েছে। মানে